إن الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال صاحب القرآن صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেকের মহব্বতের সাথে নামাজের দরুদ ও ইব্রাহিম করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز سجان الكرام আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকর সুজুদ আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 মুহররম 1447 হিজরি সনে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করব এর পূর্ব মুহূর্তে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরবি হিজরি সন হিসাবে মুহররম মাস হলো প্রথম মাস চন্দ্র মাসের হিসাবে আপনারা অবগত থাকবেন যে মাসের 10ম তারিখকে আমরা আশুরার দিন বলে থাকি এই আশুরার দিন অনেক তাৎপর্য বৈশিষ্ট্য রয়েছে শেষ বারে আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান যে রমজানের রোজার পর উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ রোজা হলো
কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই উম্মতের জন্য মুহররম মাসের রোজা ফরজ ছিল। এই মুহররম মাসের 10 তারিখে নবীজি রোজা রাখতেন, এটা ফরজ ছিল। কিন্তু তিনি হিজরি সালে যখন রমজানের রোজা ফরজ হয় তখন থেকে এই মুহররমের 10 তারিখ এই বছরের রবিবার পড়বে, রবিবার এই 10 তারিখে রোজা রাখাকে নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তো দেখলেন যে ইহুদিরা পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কেন এই রোজা রাখো? ইহুদিরা জবাব দিল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন তাওরাত দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই দিন ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। ফেরাউন এবং তার লশকরকে দরিয়ার মধ্যে নিমজ্জিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা এই মাসে। এইজন্য এই দিনে এইজন্য 10 মুহররম আশুরার দিন আমরা রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের তুলনা আমার সম্পর্ক বেশি। তোমরা যদি এই দিনে রোজা রেখে থাকো তাহলে আমরা এই দিনে রোজা রাখার হকদার। আমরা রোজা রাখি আসছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলেন যদি আগামী বছর আমি মুহররমের 10 তারিখে পাই তবে আমি 10 তারিখে রোজা রাখবো। ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 তারিখ অথবা 11 তারিখও রোজা রাখবো। অর্থাৎ শুধুমাত্র 10 মুহররম রোজা এরকম নয়, এর আগে পরে যে কোনো একদিন মিলে দুটো রোজা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য ইনশাআল্লাহ আমরা রোজা রাখি, আল্লাহ পাকের শুকর। এই নফল রোজাও আমরা আদায় করার চেষ্টা করব, যেটা একসময় ফরজ ছিল। কেন এই রোজার বৈশিষ্ট্য? এই মাসের কেন বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা মাসকে পছন্দ করে, যে মাস 4টা মাসকে পবিত্র মাস হিসাবে ঘোষণা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মুহররম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন শাহরুল্লাহিল মুহররম। মুহররমকে বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার মাস। আমরা জানি প্রত্যেক মাসই তো আল্লাহ তাআলা, তাহলে আবার বিশেষভাবে মুহররমটাকে কেন আল্লাহ তাআলা মাস বলা হলো? যেমন এই যে একটা মসজিদ, দুনিয়ার বুকে যত মসজিদ আছে সবগুলো আল্লাহর ঘর, এতটা সত্ত্বেও বাইতুল্লাহ কাবা ঘর, কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হয়। এতটা সত্ত্বেও কাবা ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ শরীফ বলা হয়। সব মসজিদকে বাইতুল্লাহ বলা হয় না। ঠিক সমস্ত মাস তো আল্লাহ তাআলা, প্রতিটা মুহূর্ত, প্রতিদিন, প্রতিটা রাত, প্রতি মাস বলেন, বছর বলেন, সবই তো আল্লাহ দিয়েছেন, সবকিছু তো আল্লাহ তাআলারই। এতটা সত্ত্বেও মুহররমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলার মাস। কেন? যে এই মাসের বৈশিষ্ট্য আর ফজিলত রয়েছে। ফজিলত তো বললাম, বৈশিষ্ট্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সাহাবীর প্রশ্ন করে বলেন, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমাদের জন্য কোন সময় রোজা রাখা দরকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আশুরা রোজা রাখতে পারো। আশুরা রোজা কেন রাখবা? যে এই দিনের মধ্যে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তার নেককার অনেক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। যদি এই দিন রোজা রাখো আর আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করার সুযোগ হয়, আযান থেকে ইকামতের মাঝখানে সময় দোয়া কবুল হয়, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, এভাবে সূর্য যখন ডুবে এর আগ মুহূর্তে দোয়া কবুল হয়, শেষ রজনীতে দোয়া কবুল হয়। এইভাবে সময়গুলোকে যাচাই করে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া কান্নাকাটি করতে পারো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, অন্যান্য পয়গম্বরদের দোয়া কবুল করেছেন এই মুহররমের 10 তারিখে, তো আল্লাহ তাআলা পরবর্তী উম্মতের মধ্যে পরবর্তী সময় এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এজন্য আমরা 10ম দিন ইনশাআল্লাহ তথা রবিবার, হয়তো আগামীকাল শনিবার রবিবার দুটো রোজা রাখবো, অথবা এই রবিবার এবং সোমবার। তবে আমার কাছে রবিবার এবং সোমবারের রোজা রাখাটাকে বেশি ভালো মনে হয়, এই কারণে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন সোমবার রোজা রাখতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয়েছিলেন সোমবারে। তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে সোমবারে দুনিয়াতে আনলেন, তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমি কি রাখি? সোমবার দিন রোজা রাখি। বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? হাদিস শরীফের মধ্যে আছে বান্দাদের আমল, সাপ্তাহিক আমলগুলোকে বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়।
রাসূল বললেন যে আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করবে এমন অবস্থা আমি রোজাদার। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। তো সেই সুবাদে এই রবিবারটা হলো আশুরা, এই দিন নফল রোজা রাখবো, সাথে সাথে যদি আমরা সোমবারও রোজা রাখি তাহলে সাপ্তাহিক যে সুন্নতটা সেটাই আদা হয়ে গেল ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য আমরা রাখবো, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে এই বার্তা পৌঁছে দিবেন। ওনারা অনেকে জানেন না যে তোমরা যারা রোজা রাখতে চাও, মুহররম মাস চলতেছে, রবিবার আশুরার দিন তোমরা এই দিন রোজা রাখবে এবং এর পরে আগে পরে মিলে আরেকটা দিন রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন। মুসলিয়ানে কেরাম, আমি যে হাদিস পড়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পর সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো আশুরার রোজা, মুহররম মাসের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজের উদ্দেশ্য হলেন আমরা যে তাহাজ্জুদ পড়ে থাকি, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ হলো ফরজ ইবাদতগুলোর পর, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এমন কোনো ওলি হয় নাই, এমন কোনো ওলি দুনিয়াতে আসেন না যে ওলি তাহাজ্জুদ করা ছাড়া ওলি হয়েছে। ওলির মাকামে ফুসতে হলে তাকে অবশ্যই তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহু আকবার। সময়টা, তাহাজ্জুদের সময়টা শেষ রজনী, কতটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহু আকবার। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে দিয়ে যাইতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ঘর পর্যন্ত যখন আসলেন, দেখলেন যে ভিতর থেকে ছোট ছোট তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের সাথে বেড়ার সাথে কান লাগিয়ে শুনলেন যে কি পড়া হচ্ছে। আল্লাহু আকবার। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃদু আওয়াজে ছোট ছোট ভাবে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর দেখা যাচ্ছে যে ওমরের বাড়ি। ওমরের বাড়ি দূরে, কিন্তু দূর থেকে ওমরের তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের বাড়ির কাছে গিয়ে দেখলেন যে ওমর নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে আল্লাহ তাআলা তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ফিরে গেলেন। মসজিদে যায় নিজের মতো ইবাদত করতেছিলেন। যখন ফজরের সময় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফজরের আযান দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের ইমামতিতে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে আসলেন। আবু বকর আসলেন, ওমরও আসলেন। নামাজটা যখন শেষ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আসার পথে দেখলাম তুমি ঘর থেকে নামাজ পড়তেছো, তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। এত মৃদু আওয়াজে, ছোট ছোট আওয়াজে তেলাওয়াত করার কারণটা কি একটু বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে শোনানো দরকার তাকে শোনানোর জন্য ছোট আওয়াজে তেলাওয়াত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওমরকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, আপনি বলেন আপনি কেন এত জোরে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে জোরে তেলাওয়াত করার কারণ হলো আমি চাই আমি যেভাবে ইবাদত করতেছি আমার সাথে সাথে আমার তেলাওয়াতের আওয়াজ শুনে আমার ভাইয়েরাও যাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, এভাবে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কন্দন করেন। সুবহানাল্লাহ। দেখেন দুই সাহাবীর দুই ধরনের তরিকা। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর এবং ওমর। ওনারা প্রায় সময় বিপরীত কাছাকাছি কাজ করতেন। দুজনের তবিয়ত কিছুটা বিপরীত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত শান্ত মনের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু গরম মেজাজের মানুষ ছিলেন। কাফেরদের ক্ষেত্রে আশিদ্দাউ আলাল কুফার, অনেক কঠিন মানুষ ছিলেন। এই আবু বকর ওমর দেখেন দুজনের নিয়তে ভালো, দুজন এভাবে তাহাজ্জুদের মধ্যে কি করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমি যে হাদিস পড়েছি, রাসূল বলেন যে আফজালুস সালাতি বাদাল ফারিদা, যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো সালাতুল লাইল, রাতের নামাজ। এজন্য রাতের নামাজের কদর করতে হবে। রাতের নামাজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমি তাহাজ্জুদের কথা কি বলবো, উম্মতের এমন কঠিন অবস্থা যাচ্ছে যে ফজরের সালাতের মধ্যে আমরা এসে যে নামাজটা আদায় করব বড় কঠিন হয়ে যায়। একেবারে যদি ইমাম মুয়াজ্জিনকে বাদ দেওয়া হয়, হাতে গোনা 2-3 জন মুসল্লি হয়, এটা আমাদের জন্য বড় আফসোস আর পরিতাপের বিষয়। আমরা নামাজগুলোকে খুব ইহতিমামের সাথে ধরার চেষ্টা করি, কারণ এই নামাজ আপনারা শুনে থাকবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময় হয়ে গেল, যে নিজের শরীরে এতটুকু শক্তি নাই যে একা হেঁটে হেঁটে মসজিদে নববীর নিজের ইমামতির জায়গার মধ্যে ফুসবেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে এইভাবে মসজিদে এভাবে বললেন যে তোমরা কি করো, আমাকে মসজিদের কাছাকাছি নিয়ে যাও। জানালা পর্দা সরাইলেন, উঁকি মারে দেখতেছেন যে আবু বকর ফজরের ইমামতি করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চক্ষু শীতল করলেন যে আলহামদুলিল্লাহ, এই বুঝি আমার নয়ন চক্ষু শীতল করার অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন যে যাক, আমি যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, আমার কোনো পেরেশান নাই যে আমি আমার উম্মতকে ফজর নামাজে ডেকে দিলাম যে তিনারা শান্তভাবে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ ইমামতি করতেছেন, ওইদিকে দুশমন কাফেরের গোলাম সেই আবুল উল মাদসি সে এসে রাসূল হযরত ওমরকে আঘাত করে, ওমরকে জখম করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জখমের ব্যথায় এভাবে কাতর হয়ে পড়ে গেলেন। বললেন, ও আব্দুর রহমান, আপনি নামাজ পড়ে দেন, আপনি নামাজে ইমামতি করেন, কেউ নামাজ ভাঙবেন না। এইভাবে ফজরের নামাজ চলতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন। দেখেন নামাজের কত গুরুত্ব। ওই দিন ছাত্রদেরকে পড়াতেছিলাম ফিকহের কিতাবের মধ্যে নামাজের এমন ভাবে বৈশিষ্ট্য লিখলেন যে একটা ছেলে, মনে করেন যে একটু আগে দেখলাম যে আমাদের এই যোহরের সময় শেষ হয় 4:30টার দিকে, 4:38 লিখছে, 4:30টার দিকে যোহরের সময় শেষ হয়। মাসালা হলো যে যদি কেউ 4টা বাজে যদি নতুন মুসলমান হয়, কটা বাজে মুসলমান হলো, বেলা 4টা বাজে যদি কেউ মুসলমান হলো, তো গোসল করে তাকে অবশ্যই যোহর নামাজটা পড়তে হবে। আসরের নামাজ 4:30টার পরে শুরু হয়ে যায়, 4:38 দিকে আসরের সময় কি শুরু হয়ে যায়। তো সে যদি 4টা বাজে 4:10 20 যদি মুসলমান হয়, তাহলে এই যোহরের ওয়াক্ত তাকে আদায় করতে হয়। সাথে সাথে কেউ একটা ছেলে নাবালেগ আছে, নাবালেগ থেকে সে সাবালেগ হলো, এরকম একটা সময়ের মধ্যে যে মোটামুটি সে নামাজের মোটামুটি তাকবীরে তাহরিমা, গোসল করে তাকবীরে তাহরিমা পরিমাণ সময় সে যদি পায়, তো এই যোহরের নামাজটা তার জন্য ফরজ। মা বোনেরা যে প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন, তিনাদের যে এভাবে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত থেকে তিনারা যখন পবিত্র হবেন, ঠিক যদি মনে করেন যে যোহরের সময় সর্বশেষ 4:30টা পর্যন্ত থাকে, ওনারা 4টার সময় পবিত্র হলো, তো পবিত্র হওয়ার পর গোসল করে যদি মোটামুটি নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পরিমাণ সময় পায়, তো এই যোহরের নামাজ তো আমাদের জন্য ফরজ। তাহলে নামাজের কত আহমিয়ত, এই নামাজকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইমানদার বান্দা, তোমরা নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য কামনা করো। আমরা মানুষ দুনিয়াতে রয়েছি, সারা দুনিয়া মুসিবতে ঘেরা, শারীরিকভাবে অসুস্থ হয়ে মুসিবতের মধ্যে পড়ি, ফ্যামিলির মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হয়ে মুসিবতে গ্রেফতার হই, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের অরাজকতার মধ্যে আমরা মুসিবতে গ্রেফতার হই। মুসিবতে ঘেরা হলো আমাদের জীবন। এই মুসিবতে যখন আমরা গ্রেফতার হব, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার সাহায্য তলব করো। এই জন্য মুসিবতে গ্রেফতার হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর রাসূল শান্তি অনুভব করতেন এবং পেরেশানি থেকে তিনি হালকা অনুভব করতেন। কিন্তু উম্মত হাজারো মুসিবতে গ্রেফতার হয়, কিন্তু মসজিদে সে 5 ওয়াক্ত নামাজ তো পড়বে দূরের কথা, তারা অন্য ইবাদত করবে তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়তে রাজি নাই। কি ভাই আছে না এরকম? এই জন্য আমাদের চক্ষু শীতল করতে হবে নামাজের মাধ্যমে। ফাতহুল বারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা লম্বা ঘটনা নিয়ে আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে 3টা জিনিস রাসূলের সর্বশ্রেষ্ঠ মহব্বত ছিল। রাসূল 3টা জিনিস রাসূলের প্রিয় ছিল। এর মধ্যে 1 নাম্বার হলো as-সালাত, যে রাসূল নামাজ রাসূলের প্রিয় ছিল। সুযোগ পাইলে নামাজ পড়ে করতেন। লম্বা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিভর দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও চাদরাবৃত ব্যক্তি, হে মুহাম্মদ, আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার ফাঁকে এভাবে ফুরিয়ে ফেলার কোনো প্রয়োজন নাই। আপনি কিছু সময় ইবাদত করলে হবে। আপনি এশার করেছেন, তো এরপরে আপনি ঘুমিয়ে যান, শেষ মুহূর্তে উঠে আপনি তাহাজ্জুদ আদায় করেন। সারা রাত দাঁড়িয়ে আপনি ইবাদত করার প্রয়োজন নাই। যেই রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালিন আখিরিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সেই রাসূল যদি এইভাবে ইবাদত করেন রাত্রে দাঁড়িয়ে, তাহলে আমাদের কিভাবে ইবাদত করা উচিত? তো যেটা বলতেছিলাম, তাহাজ্জুদের নামাজ রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের পর গুরুত্বপূর্ণ ইবাদত কি? তাহাজ্জুদ। এই তাহাজ্জুদকে আমরা
আঁকড়িয়ে ধরতে হবে। সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন যদি আপনি আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া দোয়া করেন আর নামাজ আদায় করার সুযোগ হয়ে যায়, কত না মধুর সম্পর্ক হবে। নামাজটাকে আপনারা বোঝা কখনোই মনে করবেন না। নামাজটা হলো একটা বাহানা মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে মসজিদে ডাকেন, ডাকি আল্লাহ তাআলা যেন বলতে চান, ও আমার বান্দারা, সারা রাত তুমি ঘুমিয়েছ, লম্বা সময় তুমি ঘুমিয়েছিল, আমি আহকামুল হাকিমিন, আমার কোনো ঘুম নাই। আমার যেভাবে দিনের ডিউটি রয়েছে সারা পৃথিবী পরিচালনা করা, সর্বকায়নাত আল্লাহ তাআলার হাতে। দিনের যেভাবে আল্লাহ তাআলা পরিচালনা করেন, রাত্রি আল্লাহ তাআলা পরিচালনা করেন। কোনো ঘুম, কোনো ধরনের তন্ত্র আল্লাহ তাআলাকে পায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কোনো ঘুম, কোনো তন্ত্র আল্লাহ তাআলাকে পাকড়াও করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো রাতে লম্বা সময় পর্যন্ত ঘুমিয়েছ, একটু সময় উঠে যদি তুমি আমাকে ডাকো, এভাবে ফজরের সময় তুমি ছুটে আসো মসজিদের মধ্যে, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার সাথে কথা বলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার ইচ্ছে জাগে যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, তাহলে আমি নামাজে দাঁড়িয়ে। নামাজে দাঁড়ানো হলো যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আর কোরআন তেলাওয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলতেছে। এভাবে আমরা যখন ফজরটা আদায় করে নিই, লম্বা সময় অতিবাহিত হয়। জোহরের সময় আল্লাহ তাআলা আবারও ডাকেন যে, বান্দা ফিরে আসো, তোমাকে না কত নাজ নিয়ামত দিয়েছি, তুমি না আমার জবান দিয়ে কথা বলতেছ, তুমি না আমার দেওয়া শক্তি দিয়ে নিজে কাজকর্ম করতেছ, তুমি না আমার দেওয়া শক্তি দিয়ে নিজে একটা জায়গা থেকে অন্য জায়গা অতিক্রম করতেছ, তোমার পুরা বডির মধ্যে তো আমারই দেওয়া নিয়ামত। এই আসমানের সূর্য উদিত হয় আল্লাহ তাআলার হুকুমে, এটা আল্লাহ পাকের নিয়ামত। এভাবে রাত্রিবেলা চন্দ্র উদিত হয়, এটা আল্লাহ পাকের নিয়ামত। আমাদের খেদমতের জন্যই রাত্রি দিনের পরিবর্তন। আল্লাহ তাআলা দিনে রোজগার করার জন্য বানিয়েছেন, আর রাত্রিবেলা ইবাদত করার, রাত্রিবেলা ঘুমানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু অন্য সময় যেটা ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা বারবার মসজিদে ডাকে, জোহরে ফিরে আসো, আসরে ফিরে আসো, মাগরিবে ফিরে আসো। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ভয়াবহ সময়, যে সময় উম্মত বড় ফিরিশানির মধ্যে গ্রেফতার হবে, যে সময় সমস্ত বান্দা বড় ধরনের মুসিবতে গ্রেফতার হবে, যে নবীদের কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে ডাকতে থাকবে, এইভাবে এক কঠিন ভয়াবহ অবস্থা মানুষের উপর দিয়ে আসবে। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওই বান্দা যার কলবটা, যার হৃদয়টা মসজিদের সাথে ঘেঁটে আছে। ফজর পড়লে সে জোহর পড়ার জন্য কখন যে আমি মসজিদে ফিরে আসবো, জোহর পড়লে তো ইনশাআল্লাহ আমি আসর আজান কখন হবে, কানটা পেতে থাকে যে আসরের সময় আমি ফিরে আসবো। আসর নামাজ পড়ার জন্য সে যখন একটা কাজে যায়, টার্গেট থাকে আমার কাজটা শেষ করব, ঠিক মাগরিবের নামাজটা যাতে তাকবীরুল্লাহর সাথে পড়া যায়। এভাবে নিজের দুনিয়ার সমস্ত কার্যক্রম সে আঞ্জাম দিচ্ছে, সাথে সাথে মসজিদের সাথে তার মন জড়িত যে আমি কখন ফিরে আসবো। রাসূল বলেন যে যাদের অন্তর মসজিদের সাথে মিলে থাকে, যে সেই সময় কিভাবে জামাতের সাথে নামাজগুলো আদায় করবে, এরকম আল্লাহ পাকের বান্দাকে ওই কিয়ামতের দিন যখন নবীদের পেরেশানি শুরু হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা থাকবে, এভাবে সূর্য মাথার কাছাকাছি জায়গা পৌঁছে যাবে, মানুষের ঘামে দরিয়ার মতো অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিকে হেফাজত করবে। নামাজের গুরুত্ব বলতেছিলাম, যুদ্ধের ময়দান যেখানে কাফেরদের সামনে লড়াই হবে, জীবন যাবে, জীবন নিবে, এই মুহূর্ত যদি নামাজের সময় চলে আসে, আসরের সময় হয়, মাগরিবের সময় হয়, শরীয়ত বলে দেয় যে মুজাহিদে কেরাম 2 ভাগে বিভক্ত হবেন। এক ভাগে সে নামাজ আদায় করবেন, বাকিরা কাফেরদেরকে টার্গেট করে দাঁড়িয়ে থাকবেন। প্রথম ভাগ ফিরে যাবে, দ্বিতীয় ভাগ আসবে। ওই যুদ্ধ চলাকালীন সময় নামাজকে বজায় রাখতে হবে। নামাজের গুরুত্ব, নামাজের কেমন ফজিলত, গত কয়েক জুমা থেকে ধারাবাহিক আলোচনা করতেছিলাম আমরা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এখানে ফাজাল আমল রয়েছে। ফাজাল আমলের মধ্যে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা, যে ব্যক্তির ঘরের সামনে একটা নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, যে তার ঝর্ণার মধ্যে প্রতিদিন একবার দুবার নয় 5 বার গোসল করে, এমন ব্যক্তির কখনো কি কোনো শরীরে ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যক্তির তো শরীরে কোনো ময়লা হতে পারে না যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, যে প্রতিদিন 5 বার গোসল করে।
আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণটা এরকম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানে হলো সে নিজের শরীর থেকে গুনাহকে জড়িয়ে ফেলা। নামাজটা যদি পাক্কা নামাজি হয়, নামাজটা যদি কবুল মনে হলা ঠিকঠাক রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ওই রকম নামাজ হয়, তো ওই নামাজের মিসাল হলো গোসলের মতো। প্রতিদিন 5 বার গোসল করলে যেভাবে শরীর দুর্গন্ধ থাকে না, শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে না, শরীর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, নামাজির তার রূহটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানে না আমার গুনাহগুলোকে জড়িয়ে ফেলা। ওযু করতেছি, ওযুর মাধ্যমে গুনাহ জড়িয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে নামাজে যাচ্ছি। এক ওয়াক্ত নামাজ থেকে হাদিস শরীফে মধ্যে আসছে, আর ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা এটা নামাজ কাফারা হয়ে যায়, তার সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য ভাই নামাজে ইহতিমাম করব। যেটা বলতেছিলাম গত জুমার মধ্যে আমরা আলোচনা করেছি যে প্রথম প্রকারের নামাজি যারা কিছু কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা নামাজ পড়েও মুফাসসিরিন কেরাম লেখেন যে এরা হলো মুআক্কিব, যারা শাস্তিপ্রাপ্ত মুসল্লি, যারা নামাজ পড়ে শাস্তির অধিকারী হয়। কেমন শাস্তি? আপনারা অনেকে রাজনীতি করেন, যদি দলের নেতা যদি আমাদের ইউনিয়নে আসে, জেলা পর্যায়ে আসে, ডাকা হয় যে সমস্ত কর্মীকে ফিরে যেতে হবে, একত্রিত হতে হবে, যে নেতা আসবেন, নেত্রী আসবেন, আমরা তার সাথে সাক্ষাৎ করতে হবে। আর আমরা কয়েকদিন আগে থেকে উপস্থিত থাকি, ঠিক 10টার সময় আমাদের ওখানে বাসর হবে, সকলকে যেতে হবে, আমরা প্রস্তুতি থাকি। ঠিক নামাজের মেসাল হবে এরকম যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আল্লাহ তাআলার ডাকের মধ্যে আমরা যদি সাড়া না দিই, হ্যাঁ ফজর দিলাম তো জোহর দিলাম না, অথবা সপ্তাহে একদিন আমরা নামাজে সাড়া দিলাম, বাকি সময় দিলাম না, তো আল্লাহ তাআলার আদেশের নাফরমানি করলাম, এরকম বান্দার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি? যে আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার ডাকে আর আমি সপ্তাহে একবার আসি, এই ব্যক্তি সম্পর্কে আপনাদের ধারণা কি? আল্লাহ তাআলা তার সাথে কি মুআমালা করবেন? এজন্য মুফাসসির কেরাম বলেন যে এই ধরনের নামাজে যারা এক ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, অথবা সপ্তাহে এক ওয়াক্ত পড়ে, কিংবা ঈদের নামাজ পড়ে সারা বছর, এরকম সে নামাজ আদায় করে না, তার নামাজ তো হবে সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। সে দায়ের পড়ে এভাবে মানুষ খারাপ বলবে, বা জোহরের সময় সবার জুমার সময় সবার মসজিদে আমি কিভাবে বাইরে থাকি, সেটা তো খারাপ দেখা যায়। এই ধরনের কারণে সে মসজিদ ছুটে আসে। আল্লাহ মাফ করে দেয়। এই ধরনের যদি নিয়ত থাকে তাহলে এই মুসল্লির ব্যাপারে বড় আশঙ্কা আছে, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম নামাজকে যেভাবে আপন করে নিয়েছেন, সর্ব অবস্থায় নামাজকে প্রাধান্য দিয়েছেন, নবীজির সর্বশেষ যে নসিহত ছিল নামাজের ব্যাপারে, সেই নামাজকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্দর করে লিখতে